আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। राजनीति स्वस्थ लोगों के बारे में होती है, बीमार लोगों के बारे में राजनीति नहीं की जानी चाहिए, ऐसा सोमवार को विश्व बंधु सेन के परिवार ने कहा। विश्व बंधु सेन के परिवार ने पूरे मामले में सहयोग के लिए मुख्यमंत्री का भी आभार व्यक्त किया। त्रिपुरा विधानसभा अध्यक्ष विश्व बंधु सेन को शुक्रवार 8 अगस्त की शाम को सेरिब्रल हेमरेज हुआ था। उसी रात राज्य के एक निजी अस्पताल में उनकी ब्रेन सर्जरी की गई। हालांकि उनके चिकित्सक पुत्र अरिजीत सेन ने सोमवार सुबह संवाददाताओं को बताया कि पिछले कुछ दिनों में उनके ब्रेन में कोई और ब्लीडिंग नहीं हुई है। अरिजीत सेन ने कहा कि विभिन्न माध्यमों से फैलाई जा रही खबर कि उनके ब्रेन में फिर से रीब्लीडिंग हुई है, वह पूरी तरीके से झूठी है। প্রথম যখন বাবা অসুস্থ হয়ে ট্রেনের মধ্যে মাথা ঘুরিয়ে পড়ে, সাথে সাথে আমার কাছে ওরা ফোন করে ইমিডিয়েটলি আমরা টিএমসিতে চলে যাই, টিএমসি হাসপাতালে। ওখানের যারা ডাক্তার ছিল 6-7 জন ডাক্তার, ডক্টর জয়ন্ত কুমার পোদ্দার, ডক্টর অরিন্দম দত্ত, ডক্টর কাঞ্চাই চৌধুরী, আরও 6-7 জন ডাক্তার ছিল। ট্রেমেন্ডাস কাজ করে বাবার প্রাণ ফিরিয়ে দিয়েছে। ফার্স্ট হলো স্ট্রোক যখন করে পেশেন্ট, ফার্স্ট পেশেন্টটাকে স্টেবল করা লাগে, আমাদের বেসিক স্টেবল কাজ করে নিয়েছি। করে দেওয়ার পরে জিবির এমএস স্যার, প্রদীপ ভৌমিক স্যার, কার্ডিওলজি যে আছে ডক্টর রাকেশ দাস, রতনলাল নাথ স্যারের ছেলে আবিরলাল নাথ এবং ডক্টর দেবদত্ত স্যার, সবার সাথে যোগাযোগ করলাম। আমরা আর্জেন্ট ক্রিনিওটমি অপারেশন করে যেটা ব্লিডিং হয়েছে ওটা বের করে দিয়েছি। ব্লিডিং বের করার পরে ওটাই ভাইটাল পয়েন্ট আমি বলতে চাই, 72 ঘন্টাটা খুব ক্রুশিয়াল থাকে। 72 ঘন্টার ভিতরে এখন পর্যন্ত কোনো ব্লিড হয়নি। হয়তো বা কালকে কোথাও দেখা যাচ্ছে, কেউ বলেছে নিউজে না কোথায় জানি না, আমি দেখিনি, যে আবার নাকি রিব্লিডিং হয়েছে। রিব্লিডিং হয়নি, ওটা আগের যে ব্লিডিংটা থাকে, ব্লিডিং তো আর 1 মাসে 2 দিনে 1 দিনে চলে যায় না, ওটা যেতে যেতে 3-4 মাস 6 মাসও সময় লাগে। সিটি স্ক্যান যদি তুমি করে নাও বাবার 3 বছর পর, ওই ব্লিডিং যে হয়েছে ওটা সাইন থাকবে, কিন্তু ফ্রেশ ব্লিডিং কোথাও হয়নি। ওটা একদম ভুল বিভ্রান্ত করার জন্য বলে, আমি ওনার ছেলে হিসেবে বলতে পারি এই কথা। अरिजीत सेन ने आज कहा, पिता की हालत स्थिर है, सभी रिपोर्ट अच्छे है। अरिजीत सेन ने कहा कि उनके पिता को बेहतर इलाज के लिए बेंगलुरु ले जाने का फैसला किया गया है, जिसका राजनीतिकरण नहीं किया जाना चाहिए। उन्होंने यह भी कहा कि राजनीति स्वस्थ लोगों के बारे में है, बीमार लोगों के बारे में नहीं। মানে ফ্রেশ ব্লিডিং হয়নি, যেটা ভাইটালস থাকে মেইনটেইন করার দরকার, সব ভালো আছে, রিপোর্ট সব নরমাল আছে। এখন কি আপনারা বহিরাজ্যের জন্য কি নিয়ে যাবেন? হ্যাঁ, বহিরাজ্যে নিয়ে যাবো। এটা নিয়ে আমি একটা কথা বলি, মানুষে অনেক প্রশ্ন করে জিবি হাসপাতাল যাওনি কেন, এই হাসপাতাল যাওনি কেন। এটা আমার পার্সোনাল চয়েস, আমি কোথায় যাবো, এন্ড নোবডি ইজ এনি ইন্টারফেয়ার। আমার যদি সামর্থ্য থাকে, পয়সা থাকে, ভালো থাকে, আমি ইন্ডিয়াতে না লন্ডনেও নিয়ে যেতে পারি আমার বাবাকে, আমি আমেরিকাও নিয়ে যেতে পারি। কোথায় যাবো কাউকে জিজ্ঞেস করে যাবো নাকি আমি কোথায়? আমার বাবার প্রাণ সবচেয়ে বড়। আমার যদি সামর্থ্য আজকে থাকতো, আমার সামর্থ্য আছে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া করতে, আমি ব্যাঙ্গালোর নিয়ে যাবো। আমার যদি সামর্থ্য থাকে লন্ডনও নিয়ে যাবো, কাউকে জিজ্ঞেস করে যাবো নাকি? না, যেই ব্যক্তিগুলো বলছে আমি জিবি হাসপাতাল নিয়ে, ওদের কাছে কি আমি বলেছি তোমরা হেল্প করো? পলিটিক্স করার দরকার নেই, স্বাস্থ্য নিয়ে কারণ মানুষের প্রাণ নিয়ে যারা পলিটিক্স করে ওরা ভালো লোক না। রাজনীতি সুস্থ মানুষ নিয়ে করা দরকার। বাবা অসুস্থ, অসুস্থ মানুষের কামানো দরকার জন্য উনি ফিরে আসে, তখন ময়দানে এসে রাজনীতি করো। রাজনীতি অসুস্থ মানুষকে নিয়ে করার দরকার নেই। আর মা বাবার চিকিৎসা কোথায় করাবো এটা তো আমার পার্সোনাল ব্যাপার। জিবিতে যাবো, আইএলএসে যাবো, টিএমসি যাবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। विश्व बंधु सेन के बेटे ने कहा, विश्व बंधु सेन त्रिपुरा के शरद पवार है, वह जल्द ही ठीक होकर पहले की तरह राजनीति में वापसी करेंगे। उन्होंने अपने पिता की बीमारी के दौरान मिली सभी सहयोगों के लिए मुख्यमंत्री का आभार भी व्यक्त किया। আপনারা দেখে নিন, জুম করে দেখে নিন, 1 মাস আগের ফটো। আমি আমার বাবাকে এইভাবে করে আনবো। 1 মাস আগে আমার সাথে বাবা মাইসুর গিয়েছিল, আমরা মা চামুণ্ডেশ্বরী টেম্পলে গেছিলাম, এটাও একটা 51 শক্তিপীঠ। হি ওয়াজ ফিট অ্যান্ড ফাইন। আমার বাবা আবার ফিট অ্যান্ড ফাইন হবে। আমার বাবার অনেক কিছু আছে যেগুলো স্বপ্ন পূর্ণ হয়নি। লাস্ট টাইম ইলেকশনে বাবা যেই ভোটে জিতেছে, এই ভোটাঙ্ক বাবা আশা করেনি। বাবা ফিরে আসবে। হি ইজ দ্য শরদ পাওয়ার অফ ত্রিপুরা পলিটিক্স। শরদ পাওয়ার জি যেভাবে টুইস্টেড ফেস নিয়ে পলিটিক্স করে, মাই ফাদার উইল ডু দ্য সেম। হি উইল সিট অন দ্যাট স্পিকার্স চেয়ার এগেন অ্যান্ড হি উইল রুল লাইক শরদ পাওয়ার জি। আর আমার অসংখ্য প্রাণের থেকে ধন্যবাদ আমি মানিক সাহা স্যারকে করি। উনি সত্যি আমার বাবার বন্ধু। আমার বাবা বিশ্ববন্ধু নাম, তো উনি একজন রিয়েল বন্ধু পেয়েছে মানিক সাহা স্যার। যেভাবে আমার দ্বিতীয় বাবা হিসাবে উনি পাশে দাঁড়িয়েছে, স্যার না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না হলে। সো আই থ্যাংক হিম। আমাদের স্টেট বেস্ট করেছে, কিন্তু টু মেক হিম আ শরদ পাওয়ার আই উইল টেক হিম টু ব্যাঙ্গালোর। আমার বাবার ইচ্ছে ছিল অ্যাস্টার সিএমএ হসপিটালে যাওয়ার, আমি ওখানে নিয়ে যাবো অ্যান্ড হিল কাম ব্যাক লাইক শরদ পাওয়ার। गौरतलब है कि शुक्रवार शाम करीब 5:30 बजे अगरतला से धर्मनगर जाते समय अगरतला रेलवे स्टेशन पर विश्व बंधु सेन को सेरिब्रल हेमरेज हुआ था। इसके बाद उन्हें पहले त्रिपुरा मेडिकल कॉलेज हॉस्पिटल और बाद में आईएलएस हॉस्पिटल ले जाया गया। उसी रात
6 स्पेशलिस्ट डॉक्टर्स की एक टीम ने उनकी ब्रेन सर्जरी की। डॉक्टरों ने कहा था कि सर्जरी के बाद के 72 घंटे बेहद महत्वपूर्ण है। रविवार रात को यह महत्वपूर्ण 72 घंटे बीत चुके हैं, जिसके बाद विश्वबंधु सेन के परिवार ने उन्हें बेहतर इलाज के लिए बेंगलुरु ले जाने का फैसला किया। द रिपोर्ट न्यूज़ नाउ।